আমি আজকে চারটি নেক আমলের কথা বলবো। কয়টি নেক আমল? চারটি নেক আমলের কথা বলবো, যে নেক আমলগুলো একজন মুসলিমের জন্য সব সময় করা জরুরি। কমপক্ষে চারটি নেক আমল আমাদেরকে করতে হবে। প্রথম নেক আমল হচ্ছে ঈমান বিশুদ্ধ করতে হবে, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। শিরক, কুফর, নেফাকি এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরক করা যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে? মাজারে সন্তান চাওয়া যাবে? মাজারে মান্নত করা যাবে না। এই সমস্ত শিরকি কাজ করা যাবে না। 2 নম্বর যে আমল, সেটা হচ্ছে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ কি শুধু ধনীদের না গরিবের? না সবার? সবার, সবাই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না। কোন মুমিন সে নিজেকে মুমিন দাবি করে অথচ নামাজ পড়ে না, সে কি না? মুমিন না। নামাজ না পড়লে কি মুমিন হওয়া যায়? সবাই বলেন যায়? যায় না। নামাজ পড়তে হবে। 3 নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে আল হালালুত তাইয়্যিব, হালাল রিজিক। হালাল রিজিক, আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হারামের কাছে যাওয়া যাবে না। সবাই বলেন হারামের কাছে যাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলিম অপরের মাল তার সন্তুষ্ট ব্যতীত ভক্ষণ করা কি নয়? বৈধ নয়। আপনি গোসল করতে আসছেন, একজন গোসল করতে এসে সাবান রেখে গেল, ভুলে রেখে গেল। আপনি এসে গোসল করতে এসে ওর সাবান ব্যবহার করলেন, অনুমতি নিলেন না। জায়েজ হবে? এটা জায়েজ হবে না, কারণ সে আপনাকে কি দেয় নাই? অনুমতি দেয় নাই। খুবই সূক্ষ্ম বিষয়। আপনার জন্য ওই জিনিসটা ব্যবহার করা কি? হারাম। সেজন্য হালাল রিজিক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সহিহ মুসলিমের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মানুষ নেক আমল করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকে, আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, রিজিক দাও, সন্তান দাও। আমরা দোয়া করি কি না? করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মালবাসুহু হারামুন ওয়া তাআমুহু হারামুন ওয়া শারাবুহু হারামুন। অথচ তার যে পোশাক, এটা হারামি পোশাক। সে যা পান করে, খায়, এগুলো কি? হারাম। আন্না ইউস্তাজাবু লাকুম, কিভাবে তার দোয়া কবুল হবে? হারাম ভক্ষণ করে দোয়া করলে দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। দোয়া কবুলের জন্য হালাল রিজিক লাগবে, হালাল খাদ্য লাগবে, হালাল খাবার লাগবে, হালাল ইনকাম লাগবে। আমরা যত নেক আমল করি, যদি আমার ইনকামটা যদি হালাল না হয়, তাহলে আমার নামাজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, আমার রোজা কবুল হবে না। আমার আমলগুলো ইনকামের উপর কি থাকবে? নির্ভর হয়ে বসে থাকবে। হালাল হলে কবুল হবে, হালাল না হলে কি হবে না? কবুল হবে না। আমরা সবাই হালাল রিজিক অন্বেষণ করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা হালাল, তোমাদের যে হালাল রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, সেই হালাল থেকে তোমরা ভক্ষণ করো এবং আল্লাহর কৃতজ্ঞতা কি করো? আদায় করো। হালাল খেয়ে আমরা কার কৃতজ্ঞতা আদায় করব? আল্লাহর কৃতজ্ঞতা। এজন্য আমরা খাবার খাওয়ার পরে কি বলি? আলহামদুলিল্লাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহ আর খাবারের শেষে আলহামদুলিল্লাহ।
এই বিষয়টা খুবই খেয়াল করবেন। চতুর্থ যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো হুকুকুন নাস, মানুষের সম্পর্কিত যে হক, এই হকগুলোকে গুরুত্ব দিবেন। হক দুই প্রকার। কয় প্রকার? একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটা আল্লাহর হক, আরেকটা কার হক? বান্দার হক। আল্লাহর হক আপনি লঙ্ঘন করার পরে আপনি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি করে দিবে? মাফ করে দিতে পারে। কিন্তু মানুষের হক যদি মানুষ মাফ না করে, আপনি জীবনেও কি করতে পারবেন না? মাফ নিতে পারবেন না। আপনি একজনের অন্যায়ভাবে একজনের থেকে কিছু টাকা নিয়ে নিছেন, সুদ খেলেন, ঘুষ খেলেন বা চুরি করলেন, আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে মাফ না করবে ততক্ষণ আল্লাহ তাআলা কি করবে না। একটি হাদিস বলি, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন যে আল কতলু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে ব্যক্তি শহীদ হবে সে জান্নাতি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ সে জান্নাতি, ইল্লাদ দাইন, ইল্লাদ দাইন। তবে যদি তার ঋণ থাকে, কি থাকে? তাহলে সে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলেও তাকে আল্লাহ তাআলা কি করবে না? ক্ষমা। কারণ কি? কারণ ঋণটা কার হক? বান্দার হক। আপনি যতক্ষণ বান্দার হক, বান্দার থেকে আপনার যে পাওনা পরিশোধ না করবেন ততক্ষণ আল্লাহ তাআলা, আপনি জিহাদের ময়দানে শহীদ হলেও আল্লাহ তাআলা কি করবে না? আপনাকে মাফ করবে না। তাহলে আল্লাহর কাছে যদি আমরা মাফ পেতে চাই, আগে মানুষের থেকে কি নিতে হবে? সবাই বলেন, কার থেকে মাফ নিতে হবে? মানুষের থেকে মাফ নিতে হবে। মানুষ যদি আপনার হকটা মাফ না করে আল্লাহ তাআলা মাফ করবে না। জিহাদ কত গুরুত্বপূর্ণ ইবাদত। এই পৃথিবীতে যত নেক আমল আছে, কোরআন এবং হাদিসে জিহাদের এত বেশি ফজিলত এসেছে, খুবই কঠিন না? আপনি নামাজ পড়তেছেন, কোনো আক্রমণের সম্ভাবনা আছে? নাই। কিন্তু জিহাদের ময়দানে যে কোনো সময় আপনাকে কি করতে পারে? মৃত্যুকে হাতে নিয়ে মানুষ কি করে? জিহাদ করে। সেরকম একটা ফজিলতের কাজেও আপনি আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না যদি আপনার কি থাকে? ঋণ থাকে। তাহলে মানুষের হকের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের দ্বারা, আমার দ্বারা, আপনাদের দ্বারা যাতে কোনো মানুষের হক নষ্ট না হয়।